শ্রী গণেশজির সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাচ্ছেন শ্রী কমল কুমার দে। ওম শ্রী গণেশায় নমঃ। গণেশ হচ্ছেন সৌভাগ্য ও সমৃদ্ধ সিদ্ধিদাতা। মনে রাখবেন, গণেশজিকে সমৃদ্ধি, সৌভাগ্য এবং সিদ্ধিদাতা হিসেবে গণ্য করা হয়ে থাকে। সনাতন ধর্ম অনুযায়ী সর্বপূজার অগ্রগণ্যে গণেশের পূজা করা উচিত। নিষ্ঠা এবং নিয়ম মেনে গণেশজিকে পূজা করলে সংসারের সুখ শান্তি বজায় থাকে এবং সমস্ত প্রকার বাধা দূর হয়। গণেশ পূজার সময় কিছু নিয়ম প্রণালী আমাদের স্মরণে রাখা উচিত। গণেশজির পূজায় কোনো সাদা ফুল ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ সাদা ফুল গণেশজির উদ্দেশ্যে দেবেন না। সর্বদাই নিবেদন করুন লাল ফুল। নীল অপরাজিতা গণেশজিকে নিবেদন করা যেতে পারে, কিন্তু গণেশজিকে লাল ফুল নিবেদন করা আবশ্যক। যেমন পদ্ম, জবা, শিউলি, যে কোনো লাল জাতীয় ফুল গণেশজির পূজায় অবশ্যই নিবেদন করতে হয়। গণেশজির পূজায় সাদা চন্দন ব্যবহার করা উচিত না, কেবলই লাল চন্দন ব্যবহার করা উচিত। গণেশজির পূজার সময় তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। তুলসী পাতা শ্রী গণেশজির পূজায় নিষিদ্ধ বলে গণ্য। তুলসী পাতা শ্রী গণেশজির পূজায় ব্যবহার করার অর্থই হল পণ্ডশ্রম। তাই ভুলেও গণেশজির পূজায় তুলসী পাতা কখনোই ব্যবহার করবেন না। বাড়িতে কিংবা দোকানে যেখানেই আপনি গণেশ পূজা করুন না কেন, কখনোই খোলা জায়গায় গণেশ পূজা করবেন না। একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে বা প্যান্ডেল তৈরি করে গণেশজির পূজা করতে হয় এবং গণেশজির মূর্তি একটি উঁচু বেদিতে লাল রঙের কাপড়ের ওপর বসে পূজা করবেন। গণেশজির মূর্তিটি বসা অবস্থায় থাকা ভালো এবং খেয়াল রাখবেন গণেশজির সুর যেন বাদিকে থাকে। গণেশজির পূজার সময় মূর্তি নির্বাচনের ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। গণেশজির পূজার সামগ্রী বা নৈবেদ্যগুলি রাখার সময় লোহা, স্টিল এবং অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না। সর্বদাই কাঁসার, পিতলের কিংবা মাটির পাত্রে রাখবেন। ভাদ্র মাসে চতুর্থ তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। গণেশ তিথিটির পূজাটি গণেশজির বাৎসরিক জন্ম উৎসব দিন হিসেবে পালন করা হয়ে থাকে। ওম শ্রী গণেশায় নমঃ। শ্রী শ্রী গণেশজির চরণে আমার কোটি কোটি প্রণাম।